ঠাকুরপো, তুমি তো অনেক ভালো খেলতে পারো। তুমি যে বললে আমি খেলতে পারি না, ভয় পাচ্ছিলে নাকি আমাকে দেখে? আরে না মানে বৌদি, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি না। তোমার যা ভরা যায় বোন, দেখলে তোমার বান্টু টং করে দাঁড়িয়ে যায়। আমি ভয় পাচ্ছি আমার দাদাকে দেখলে, একবার তো আমাকে শেষ করে দেবে। ঠাকুরপো, তোমার লাগানো আমার খুব পছন্দ হয়েছে। তোমার লাগানো স্টাইল আমার দেখে তো মুগ্ধ। আজ থেকে তুমি আমাকে প্রতিদিন 2বার করে লাগাবে, ঠিক আছে ঠাকুরপো? তাহলে তুমি এখন যাও। তুমি যখন বলছো তোমার দাদার ভয় করছো, আমি ভাবছি আরেক রাউন্ড খেলা যাক। না না বৌদি, এখন আর খেলা হবে না, আমার একটু কাজ আছে মানে। ঠিক আছে ঠাকুরপো, তুমি এখন যাও, কিন্তু রাত্রে আসতে কিন্তু ভুল করো না, ঠিক আছে? আমি তোমার জন্য অপেক্ষা করব। হি হি, বাড়া, বৌদিকে লাগানোর মজাই আলাদা। বৌদিকে লাগানো হচ্ছে ফ্রিতে, আবার টাকাও পাওয়া যাচ্ছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। বৌদিকে প্রত্যেকদিন লাগাতে আসতে হবে, আর বৌদিকে ভুগিয়ে ভুগিয়ে টাকা নিয়ে যেতে হবে। হি হি হি। যাই এখন, বাড়া, বাড়ি যাই। গেন্নি, ফুটু বাহিন চোতা কোথায় গেছে একটু আমাকে বলতে পারবে? সেই চুদির বেটাকে সকালবেলায় দিয়েছি কারেন্টের বিল মারার জন্য 2000 টাকা। কি যে করলো, কারেন্টের বিলটা মেরেছে কিনা তাও জানি না চুদির বেটাটা। ছেলেটাকে তুমি অমন ভাবে কথা কেন বলো? আমাদের 10টা নয়, একটা মাত্র ছেলে, তাও তুমি শুধু গাল দাও। ছেলেটা নাই একটু কোথায় গেছে, বন্ধুর বাড়ি হয়তো, নাহলে ক্লাবের দিকে গেছে। ওভাবে গাল দিতে হয় বলো? ওরে আমার বালছিরা মাগি রে, তোর আজকারা পেয়ে পেয়ে দিন দিন ছেলেটা ওরকম হয়ে গেছে। দেখো গিন্নি, মহারাজ চলে এসেছে। এবে কোথায় গেলছিলে বে চুদির বেটা? বাবা, মানে কারেন্টের বিল জমা দিতে গেছিলাম। সেই সকালবেলা কারেন্টের বিল দিতে গেছিলে? এখন কটা বাজে বে চুদির ভাই? এখন বেলা 4টে বাজে। তুই সকাল থেকে কি করছিলি এতক্ষণ, কোথায় ছিলি? হি হি, বাবা, একটা বন্ধুর জন্মদিনের পার্টি ছিল তো, তাই ওখানে একটু ছিলাম। তুমি কিছু মনে করো না বাবা। মা, তুমি যাও তো একটু আমার জন্য ভাত করো তো, সারাদিন কিছু খাইনি। ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে আয়, তোর জন্য আমি ভাত বাড়ছি। ওরে আমার মহারাজ রে, সারাদিন কাজকর্ম নেই, শুধু খাওয়া আর খাওয়া। এই খেলাচুদা, ছেলেটাকে শুধু এভাবে খোটা কেন দাও তুমি? যা বাবা যা, তুই ফ্রেশ হয়ে আয়, তোর জন্য আমি ভাত বাড়ছি। বুঝলে পল্টুদা, অনেকদিন থেকে কিন্তু বাংলা মাল খাওয়া হয় না, বুঝতে পারলে? আজকে সন্ধ্যাবেলায় গিয়ে 2খান বাংলা মাল নিয়ে আসতে হবে। আর বাংলা মালে টেনশন করতে হবে না বাড়া, আমি তোদের জন্য 4খান বাংলা মাল নিয়ে এসেছি বাড়া, জমিয়ে পার্টি হবে। এই নে বাড়া, খা, কত পারবি? লাগলে বল, আরো এনে দিব। আরে বাড়া, তুই তো ঠিক মতো ক্লাবের ইলেকট্রিক বিলটাও দিস না বাড়া, আর হঠাৎ করে 4খান মাল নিয়ে এসেছিস বাড়া। মুতে আবার ভরে আনিসনি তো বাড়া? আরে না বোকাচোদা গুলো, আমি একটা লটারি পেয়েছি, সেই খুশিতে তোদেরকে একটা পার্টি দিচ্ছে। তোরা কি সব ভাবছিস বলতো? না, হঠাৎ করে তুই এসব আনছিস, তার জন্য আমাদের একটু সন্দেহ হলো। নে বাড়া, বোতল কাট, ওসব বাদ দে, ফুটোর আজকে পার্টি হবে। তোরা এখন এসব খা, ঠিক আছে? আমি বাড়া এখন খাবো না, ঠিক আছে? আমার তো বাড়া বিশাল গড়বড় লাগছে। ফুটো হঠাৎ করে এত টাকা কোথায় পেলো যে কোনোদিন কারেন্টের বিলও দেয় না ঠিকভাবে, সে 4খান মাল এনে দিচ্ছে? আর বা কিসের বা চাকরি পেলে হঠাৎ করে? ঠিকই বলেছে পল্টুরা, চলো একটু দেখে দিনি ফুটো কি পেয়েছে। বাদ দাও ওসব, যা যাবে পরে, আগে বাংলা মাল খেয়ে নি। ঠিক আছে নে। কি ব্যাপার ঠাকুরপো, আসতে এত দেরি করছে কেন? আমার তো আর তর্স হচ্ছে না, মনে হচ্ছে আঙ্গুলের কাজ চালিয়ে নিতে ইচ্ছা করছে। কিন্তু ঠাকুরপো আসলে তো ভালো হতো। ঠাকুরপো যে বান্টু লাগালে অনেক মজা পাওয়া যায়। যাই একটু হাঁটা নড়া করে দেখি ঠাকুরপো আসছে কি, না হলে আঙ্গুলে কাজ চালিয়ে নিবো বাড়া। বৌদি টুকি, আমি চলে এসেছি। ঠাকুরপো, তুমি এসেছো? আমার তো তর্স হয়েছে না, এত দেরি করলে হয়? এতক্ষণ তো 2 রাউন্ড খেলা হয়ে যায়। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, 1 রাউন্ড খেলা হয়ে যাক, তারপর বাকি কথা শুনবো। এসো ঠাকুরপো, আগে আমার জ্বালাটা মেটাও, তারপর তোমার সাথে গল্প করব। ঠাকুরপো, জোরে জোরে দাও। ঠাকুরপো, তোমাকে লাগাতে দেওয়ার মজাই আলাদা। কি শান্তি দাও তুমি, আমার যত পুরনো পানি ছিল সব বের করে দিলে। বৌদি, তোমার আরাম হয়েছে তো? আরাম হয়েছে? হ্যাঁ। কে রে বাড়া এত রাতে আমার বউয়ের সঙ্গে লকপক করে?